নমস্কার বন্ধুরা, মানসী রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছেন। চারিদিকে তো প্রচন্ড বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি ওয়েদারে মনে হয় কিছু স্ন্যাক্স বা কিছু ভাজাভুজি ঘরেই বানিয়ে খাই, তাই না? তাই আজকে আমি যে রেসিপিটা বানিয়েছি তা আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আমি সিঙ্গাড়া বানিয়েছি। ঠিক আছে, তো চলুন রেসিপিটা কেমন করে করছি আপনারাও দেখে নিন। আমি ভাবলাম আমার বন্ধুদেরকেও শেয়ার করে দেখাই যে আমি কেমন করে এই সিঙ্গাড়াটা বানিয়েছি। সিঙ্গাড়া তো সবারই ফেভারিট, বিকেলে চায়ের সঙ্গে বা এমনি চাটনির সঙ্গে সিঙ্গাড়া কার না পছন্দ। তো আমি এখানে মেজারমেন্ট করে আমি এখানে ময়দা নিয়েছি। এরপর আমি এই কাপের এক কাপ ছোট কাপেরই আমি রিফাইন্ড তেল নিয়ে নিয়েছি এখানে। তারপর আমি নুন নিয়ে নিয়েছি, কালো জিরে নিয়েছি। এবার ভালো করে আটাটাকে আমি তেলের মধ্যে ভালো করে এরকম করে একটু মিশিয়ে নেব, যাতে মিশ্রণটি ভালো হয়। এইরকম যখন দেখবেন যে হচ্ছে, তখন জানবেন আমাদের মিশ্রণটি পুরোপুরি হয়ে গেছে। এরপর একটু জল দিয়ে দিয়ে ভালো করে আমি আটাটাকে মেখে নেব। তারপর এইরকম একটা সফট ডো তৈরি করতে হবে এবং একে 5 থেকে 7 মিনিটের মতন ঢাকা দিয়ে আমি রেখে দেব, ওপরে একটু রিফাইন তেল দিয়ে। এরপর দেখুন আমার কত সুন্দর মাখা হয়ে গেছে, একদম সফট সফট মাখা হয়ে গেছে। এরপর আমি আলু যে সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটাকে আমি এখানে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এরকম করে ম্যাশ করে নিয়েছি ভালো করে। এরপর আমি কড়াইয়ে একটু হালকা সাদা তেল দিয়ে আমি বাদামটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। বাদাম খুব ভালো লাগে, যেহেতু আমি নিরামিষ বানাবো সিঙ্গাড়াটা, তার জন্য বাদাম দিলে খুব ভালো। আর এখানে নিয়েছি একটু জিরে গুঁড়ো আর নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো। তো এরপর বাদাম নিয়েছি এখানে, বাদামটাকে আর ওই মশলাগুলোকে দিয়ে আলুটার পুর বানাবো। আমি কড়াইয়ে আবার একটু তেল দিয়ে আলুটাকে দিয়ে দিয়েছি বাদামের সাথে। এখানে আমি দিলাম ছোট চামচের দেখুন ছোট্ট একটু চামচের নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো, ওই যে ভাজা জিরে গুঁড়োটা করে রেখেছিলাম, ওগুলো দেওয়ার পর ভালো করে আমি আলুর পুরটাকে ওই মশলাগুলোর সাথে আমি মিশিয়ে নেব এবং 5 থেকে 7 মিনিটের মতন হালকা আছে এটাকে ভালো করে আমি ফ্রাই করে নেব, যাতে পুরটা একদম খুব সুন্দর হয়। এবং প্রথমে একটু বাদাম দিয়ে করেছিলাম এবং বাদাম যে ভেজে রেখেছিলাম সেগুলো মিলিয়ে দিলাম। আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাপোর্ট করে পাশে থাকবেন। আর আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার আপনাদেরকে অনুরোধ রাখলাম। এরপর আমি যে ওই ময়দার ডোটা করে রেখেছিলাম ওরকম ভালো করে আমি একটা রুটির মতন বেলে নেব এবং ছুরি দিয়ে মাঝ বরাবর 2 ভাগ করে নেব। আপনারা চাইলে এটা 4 ভাগ করেও করতে পারেন। এরপর আমি পুর ভরে এইরকম সিঙ্গাড়ার আকার দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর ছোট ছোট সিঙ্গাড়া হয়েছে আমার এখানে, দেখুন হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ে তেল চাপিয়ে নিয়েছি, তেলটাকে খুব করে গরম করেছি একদম এবং এখানে কিন্তু একদম লো আঁচে আমি ভেজেছি। তো আমার সিঙ্গাড়া রেডি হয়ে গেছে। তো চলুন, এই বর্ষার দিনে চা, সিঙ্গাড়া বা চাটনির সাথে সিঙ্গাড়া খেতে খুব ভালো লাগবে, এই জন্য গরম গরম 2 কাপ চা বানিয়ে নিয়েছি। আজকে এই পর্যন্তই আমার রেসিপি। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।